জীবনে সত্যিকারে সফল হতে গেলে আপনাকে তিনটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি এই তিনটি গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে পারেন, আপনি সফল হবেনই হবেন। আপনি পড়াশোনার যে কোনো স্টেজে থাকেন না কেন, যা কিছু চিন্তা করছেন তাতে আপনি যদি মনোনিবেশ করতে পারেন, অবশ্যই সফল হতে পারবেন। নাম্বার 1, যে কোনো মূল্যে আপনার বাবা মায়ের দোয়া নেবেন। আপনার মা যদি এখনও বেঁচে থাকেন তবে তার পায়ের নিচে বসে থাকুন। মায়ের অনেক সময় বয়স বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো একটু উল্টাপাল্টা কথা বলতে পারে, এটা মনে একদমই কিছু নেওয়া যাবে না। তার পা ধরে আপনি তার কাছে মন থেকে ক্ষমা চান এবং মায়ের দোয়া নেন, দেখবেন আপনার জীবনটা পুরোপুরিভাবে বদলে যাবে। আপনি উন্নতির কোন শিখরে পৌঁছে যাবেন তা নিজেও কখনো কল্পনাও করতে পারবেন না। তাই বাবার দোয়াটাও অবশ্যই নেবেন। নাম্বার 2, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধ্যবসায়। এর সহজ মানে হলো কোনো কাজে হাল ছেড়ো না, হাল না ছেড়ে সব সময় সেটার পিছনে লেগে থাকা। একবার ব্যর্থ হলে 2 বার চেষ্টা করা, 2 বার না পারলে 10 বার চেষ্টা করা। অনেকেই আপনাকে হতাশ করে বলবে তোকে দিয়ে কিচ্ছু হবে না। এমন কি অনেক সময় নিজেরও মনে হতে পারে যে আমি হয়তো পারবো না, কিন্তু মনে রাখবেন আল্লাহ পরিশ্রমকারীকে খুব পছন্দ করেন। আপনার প্রধান কাজ হলো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা এবং নিজের শরীরের ঘাম ঝরানো, কারণ সব ফলাফলের একমাত্র মালিক আল্লাহ তাআলা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে পরিশ্রম করে তাকে অনেক বেশি ভালোবাসেন। নাম্বার 3, আপনাকে অবশ্যই সব ধরনের গোপন গুনাহ ছেড়ে দিতে হবে এবং বেশি বেশি করে গোপন ইবাদত করতে হবে। এই ইবাদত করলে আল্লাহ তাআলা প্রচণ্ড খুশি হন। গোপন গুনাহ হতে যারা লিপ্ত আছেন দয়া করে এর আশেপাশেও যাবেন না, আশেপাশে থাকবেনও না। দূরে থাকুন, দূরে থাকবেন, দূরে থাকলেই আপনার ভালো। না হলে আপনি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবেন, কারণ এমন ভয়ঙ্কর রোগ আপনার হতে পারে যেটা আপনার বংশের কারো কখনো হয়নি এবং যা কাউকে আপনি বলতেও পারবেন না। এই জন্য সব গোপন গুনাহ ছেড়ে দিন, আল্লাহ তাআলা আপনার উপরে অনেক বেশি খুশি হয়ে যাবেন। তার ইবাদত করুন। আল্লাহকে রাজি খুশি করতে গোপন গুনাহ ছেড়ে তাহাজ্জুদের সালাতও আদায় করুন। আপনার সত্যি আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন। তাই অবশ্যই গোপন গুনাহ ছেড়ে দিন এবং আল্লাহর কাছে গোপনে ক্ষমা চান এবং মন থেকে ক্ষমা চান, তওবা করুন। আল্লাহ তাআলা তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন। তিনি হলো গফুরুর রহিম, তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি চেষ্টা করতে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে সফল কাম করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।